আজকে যে রেসিপি করব সেটা একটা আলুর রেসিপি, খুবই টেস্টি একটা রেসিপি। যাই হোক, সেজন্য আমি আলু 2টা কেটে নিয়েছি, বেশ বড় সাইজের আলু। 2টা আলু 300 গ্রাম বা 400 গ্রাম হবে, আমি মাপি নাই। যাই হোক, বেশ বড় বড়, এই যে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে ছিলে, তারপরে ধুয়েছি, তারপর কেটেছি, তারপর কেটে আর ধুই নাই। আর এখন আমি এখানে ময়দা দিয়ে দিব কিছুটা। 2 চামচের মতনই দিলাম, ছোটো চামচে। আর কোনো মশলা দিব না, লবণও দিব না, এটা একটু মাখিয়ে নিব। যদি মনে হয় আর একটু ময়দা লাগবে তাহলে আর একটু ময়দা দিয়ে দিব। এখানে আরেক চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আলতো হাতে একটু মাখিয়ে নিচ্ছি। বাস হয়ে গেছে, আমি এটা সরিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজতে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, 1 চামচের মতন হবে। এখন আলুগুলো ভেজে নেব। 2বারে ভাজতে হবে আলুটা। আলু দুটোটা খুব বড় ছিল, মনে হয় 2টা মিলে 400 গ্রাম হবে, এত বড় ছিল আলু। উল্টে পাল্টে আমি এই কালার করে ভেজে নিয়েছি, একদম হালকা কালার থাকবে, বেশি কালার করতে যাবেন না, আর পুড়বেন তো একদমই না। এই যেমন কালার, ময়দা দেওয়াতে এটা একটু শক্ত হয়েছে, এই জন্য ময়দাটা দেওয়া। আর একটু তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। আর এখানে 2 কোয়া রসুন, বড় রসুনগুলো হয় না, সেই 2 কোয়া রসুন এমন গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি গোল করে কেটেছি। এখানে একটা পেঁয়াজ, এখানে 100 গ্রাম মুরগির বুকের মাংস কেটে নিয়েছি, এই যে এইভাবে দেখাচ্ছি, একটু এই যে লম্বাভাবে। কিমা থাকলে কিমাটা অবশ্যই দিতে পারেন, কিমাটা দিলেও ভালো হয়। এখানে চিলি সসটা আছে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। তেমন কোনো মশলা যাবে না। সয়া সসটা 1 চামচ। এবার এখানে অল্প একটু লবণ দেব। সসেও লবণ আছে, সয়া সসেও লবণ আছে। যাই হোক, অল্প একটু লবণ দিলাম, দেখে পরে দিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের জন্য। এখানে আলুগুলো দিয়ে দিলাম, আর আঁচটা এই মুহূর্তে কমে রাখবো একদম, কোনো পানি যাবে না। এখানে লাল একটু ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে দিলাম। আর সবুজ ক্যাপসিকাম, যেটা দিলেও খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আলুটাকে আমি প্রায় 7-8 মিনিট ভেজে নিব এইভাবে। 2-3 মিনিট প্রায় হয়ে গেছে, আরও 5 মিনিট ভাজবো। আলুটা এমনি ভাজা ছিল আর পাতলা করে কাটা। এটা আমার রান্নাটা হয়ে গেল। খুবই হেলদি এবং টেস্টি একটা রান্না। বাচ্চারা তো এটা মানে পেলে আর কোনো কিছু চাবে না, কারণ এটা মধ্যে চিকেন আছে, আলু বাচ্চারা পছন্দ করে, যা আছে সব হেলদি জিনিস। যাই হোক, খুব সহজ একটি রেসিপি, এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন সবাই মিলে। আজকে একটা নাস্তা রেসিপি করব, ঝটপট মানে নাস্তাটা তৈরি করা যায়। যাই হোক, সেই জন্য এখানে আমি একটা আলু গ্রেট করে নিয়েছি, চিকন দিক থেকে গ্রেট করেছি। একটা আলু অনেক বড় ছিল, 2টা আলুর সমান গ্রেট করে, আর একবার শুধু পানি দিয়ে চিপে ধুয়ে নিয়েছি, বেশিবার ধুই নাই। এই যে এমন চিকন হয়েছে, চিকন দিক থেকে করেছি, বেশ চিকন হয়েছে। এটার মধ্যে আমি মানে একটু মশলা টশলা দিয়ে দিব। এখানে আমি মরিচ দিয়েছি, কাঁচামরিচ 2টো, ধনিয়া পাতা কিছুটা, একটা পেঁয়াজ এইভাবে কুচি করে দিয়েছি। আর এখানে আছে বরবটি, 2টা বরবটি নিয়ে কুচি করে দিয়েছি। সবজি যা থাকবে সেটাই দিবেন, আমার কাছে এগুলাই ছিল। আর এখানে একটু টমেটোর, সেটাই আমি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিব। এটা মিশিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চালের গুঁড়াটা দিয়ে দিলাম। বেসনটা দিলাম 1 টেবিল চামচ। এগুলো একটু ভালো করে মাখিয়ে নিব। আপনার যদি পানি দিতে হয় তাহলে পানি দিবেন, আর আমার কাছে মনে হচ্ছে যে এটাতে পানি দেওয়া লাগবে না।
আপনি যদি চান তাহলে অনেক মশলা দিতে পারেন, আমি কিন্তু কোনো মশলা দিচ্ছি না। বেসনটা 2 টেবিল চামচই দিয়ে দিলাম। চালের গুঁড়াটা আরেক টেবিল চামচ দেই। এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, আর খুব মানে অল্প একটু তেল দিয়েছি, যাতে ব্রাশ করার মতন তেল। পাতলা পাতলা করে দিবেন, বেশি মোটা করে দেওয়ার কোনো দরকার নেই। এটা যখন আপনি মানে দিবেন ফ্রাই প্যানের তেলটা খুবই কম দিবেন, একটুখানি খালি দিবেন, আর তারপরে অল্প একটু তেলে দিয়ে নেবেন। এই চামচের মধ্যে আমি অল্প একটু দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে একটা সাইড ভাজা। বিকেলবেলা অল্প খিদাতে আপনারা কিন্তু এটা বানিয়ে খেয়ে নিতে পারেন, খুবই ভালো একটা জিনিস, হেলদি। আর তেলও দেখেছেন যে কতটা কম দিয়েছে। এটা একটু আস্তে হিটে আপনি উল্টে পাল্টে কমপক্ষে 4 থেকে 5 মিনিট ভেজে নেবেন। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার মানে এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।